রাজ্যে সপ্তম পে কমিশন চালু হতে সময় কিন্তু লাগবে এখনো 1 বছরের বেশি। আপনারা যারা পশ্চিমবঙ্গের চাকরিজীবী অনেকেই অনেক আশায় বুক বেঁধে রয়েছেন যে এবার হয়তো আমাদের অর্থনৈতিক অবস্থার কিছুটা উন্নতি হয়তো হচ্ছে। কারণ বিজেপি নেতৃত্ব তারা ভোট ডিক্লেয়ার হওয়ার পর থেকেই দিয়েছিলেন নানা রকম প্রতিশ্রুতি। তার মধ্যে চাকরিজীবীদের জন্যও ছিল প্রতিশ্রুতি, ছিল সেখানে সপ্তম পে কমিশনের প্রতিশ্রুতি, এছাড়াও কেন্দ্রীয় হারে ডিএর প্রতিশ্রুতি, তার সাথে বকেয়া ডিএ মেটানোরও প্রতিশ্রুতি। তো অবশেষে বিজেপি জয়লাভ করলো, ক্ষমতায় এলো, সরকার গঠন করলো, দিন দশেক সময়ও চলে গেল। এবার আপনারা দিন গুনতে শুরু করেছেন যে হ্যাঁ তাই তো, ৪৫ দিনের মধ্যে তো সপ্তম পে কমিশন দেওয়ার কথা, তাহলে আর কদিন পড়ে থাকলো? ১ দিন, ২ দিন, ৩ দিন, ৫ দিন, ১০ দিন, ও মাত্র ৩৫ দিন। এই ৩৫ দিন কোনো রকমে কাটাতে পারলে ভাই হয়তো এবার অন্তত আমরা বেঁচে যাই এই টানাটানির হাত থেকে। হয়তো এবার আমাদের অর্থনৈতিক যে উন্নতি সেটা কিছুটা হতে চলেছে। আমরা হয়তো আর ৩৫ দিনের মধ্যেই সপ্তম পে কমিশন হিসাবে স্যালারি পেতে শুরু করেছি। কিন্তু না, বাস্তবে সপ্তম পে কমিশন নিয়ে বিজেপি সরকার অবশ্যই কাজ শুরু করে দিয়েছে, চিন্তাভাবনা শুরু করে দিয়েছে। আগামী সোমবারে দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে কিন্তু এই ডিএ এবং পে কমিশন নিয়ে আলোচনা হতে চলেছে। কিভাবে কত দ্রুততার সাথে সপ্তম পে কমিশন এবং ডিএ মেটানো যায়। কিন্তু তারপরেও আপনাদেরকে জানাতে চাইব, যতই এটা নিয়ে তাড়াতাড়ি করা হোক না কেন, যতই দ্রুততার সাথে কাজ করা হোক না কেন, সপ্তম পে কমিশন পেতে কিন্তু আপনাদের সময় লাগবে এখনো ন্যূনতম 1 বছর। কেন? চলুন সেই বিষয়টাও একটু উপস্থাপন করা যাক। আপনারা হয়তো অনেকেই মনে মনে এটা ভাবেন যে আমরা পশ্চিমবঙ্গের চাকরিজীবীরা তারা কেন্দ্রের থেকে একটা পে কমিশন পিছিয়ে আছি। অনেকেই এটা জানেন বা অনেকে এটা ভাবেন। বাস্তবে কিন্তু এমনটা নয়। পশ্চিমবঙ্গের যে সরকারি কর্মচারীরা তারা কিন্তু পে কমিশনের দিক থেকে নামে পিছিয়ে থাকলেও কার্যক্ষেত্রে পিছিয়ে নেই। অষ্টম পে কমিশন সরি যেটা সবেমাত্র শেষ হলো কেন্দ্রে, সেটা হলো সপ্তম পে কমিশন। আর রাজ্যে যেটা সবেমাত্র শেষ হলো সেটা হচ্ছে ষষ্ঠ পে কমিশন। অর্থাৎ নামের দিক থেকে কেন্দ্রে সপ্তম পে কমিশন শেষ হলো আর রাজ্যে ষষ্ঠ পে কমিশন শেষ হলো। অর্থাৎ এক ধাপ পিছিয়ে আছে রাজ্য। কার্যক্ষেত্রে কিন্তু তেমনটা নয়। বেসিক যে স্যালারিটা সেটা যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখবেন কেন্দ্র সরকারের একজন কর্মচারী বেসিক যে স্যালারিটা সপ্তম পে কমিশনে পাচ্ছিলেন, রাজ্যের একজন কর্মচারী ষষ্ঠ পে কমিশনেই কিন্তু সমতুল্য বেসিক স্যালারি পাচ্ছিলেন। কোনো নির্দিষ্ট একটা ক্যাটাগরির ক্ষেত্রে আপনি এটা খেয়াল করে দেখুন, সেখানকার সপ্তম পে কমিশনের বেসিক স্যালারি রাজ্যের ষষ্ঠ পে কমিশনের বেসিক স্যালারির সমান। তাহলে কেন্দ্রীয় কর্মচারীরা স্যালারি কেন বেশি পেত? বেশি পাওয়ার বিভিন্ন কারণ রয়েছে। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে ডিএ। ডিএটা কেন্দ্রে বর্তমানে ৫৮%, যেখানে রাজ্যে ৬০% কেন্দ্রে, যেখানে রাজ্যে মাত্র ১৮%। অর্থাৎ ৪২% ডিএর ঘাটতি রয়েছে কেন্দ্রের আর রাজ্যের মধ্যে। কেন্দ্র সরকারের একজন কর্মচারী যেখানে মূল মাইনে ১০০ টাকা পেলে তার সাথে আরো ৬০ টাকা পাচ্ছে ডিএ বাবদ। অর্থাৎ মোট মাইনে দাঁড়াচ্ছে, আমি এখানে হাউস রেন্ট বাদ দিচ্ছি, মানে বেসিক এবং ডিএ মিলে সে পাচ্ছে ১৬০ টাকা, যেখানে রাজ্য সরকারের কর্মচারীরা বেসিক এবং ডিএ মিলে পাচ্ছে মাত্র ১১৮ টাকা। অর্থাৎ ৪২ টাকাই ঘাটতি। তাহলে তো বুঝতে পারছেন যে
মোট মাইনের ক্ষেত্রে এত বড় ফারাক কেন তৈরি হচ্ছে? বেসিক স্যালারি কিন্তু একই রকম। সপ্তম পে কমিশনে কেন্দ্রে বেসিক স্যালারি যেটা, রাজ্যে ষষ্ঠ পে কমিশনে বেসিক স্যালারি কিন্তু সেই একই। এবার কথা হলো, কেন কার্যক্ষেত্রে বেসিক স্যালারি সপ্তমের সমান ষষ্ঠতেই, অথচ নামের ক্ষেত্রে কেন পিছিয়ে আছে ষষ্ঠ আর সপ্তম? আপনাদের জানা উচিত, রাজ্যে একবার পে কমিশন নয়, গঠন করা হয়েছিল পে কমিটি। আবার বলছি, পে কমিশন নয়, গঠন করা হয়েছিল পে কমিটি। এবং সেই থেকেই কিন্তু নামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, কেন্দ্রে যখন সপ্তম, রাজ্যে তখন ষষ্ঠ। কেন্দ্রে যখন আসতে চলেছে অষ্টম পে কমিশন, রাজ্যে তখন আসতে চলেছে সপ্তম পে কমিশন। এই হচ্ছে মূল ফান্ডা। এবার বিষয় হলো, কেন ৪৫ দিনের কথা বললেও কার্যক্ষেত্রে আপনাদের নতুন পে কমিশন অর্থাৎ সপ্তম পে কমিশন হিসাবে স্যালারি পেতে এখনো ১ বছরের উপরে অপেক্ষা করতে হবে? কেন? চলুন সেই বিষয়টাও একটু জেনে নিই আমরা ছোট্ট করে। দেখুন, পে কমিশনটা কিন্তু ডিএর মতো নয় যে ঠিক আছে সামনের মাস থেকে আমরা আরো ৫% বা ১০% বা ৩% ডিএ বৃদ্ধি করে দিলাম। ব্যাস, আপনি যে বেসিক স্যালারিটা পাচ্ছেন পরের মাস থেকে ৩% ডিএ বাবদ এক্সট্রা আপনাকে দিয়ে দেওয়া হলো। এরকমটা নয়, এত সহজ নয় একটা পে কমিশন। একটা পে কমিশনের জন্য একটা সিদ্ধান্ত নিতে হয় সরকারকে, সে কেন্দ্র হোক বা রাজ্য হোক। তারপরে একটা কমিশন গঠন করতে হয়। সেই কমিশন কি করে? তখন কেন্দ্রের ক্ষেত্রে হলে বিভিন্ন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো, আর রাজ্যের পে কমিশন হলে বিভিন্ন জেলা রয়েছে, বিভিন্ন জেলার বিভিন্ন ব্লক রয়েছে, সেখানকার বিভিন্ন জিনিসের বাজার মূল্যগুলো দেখতে হয়। একটা পরিবারে কতজন সদস্য আছে, সেখানে তাদের কত খরচা হয় প্রতি মাসে, সমস্ত কিছু বিষয় খতিয়ে দেখতে হয়। যে ওই কলকাতার বাজার দর হিসাবে সব ঠিক করে দিলাম বা বর্ধমানের বাজার দর হিসাবে সব ঠিক করে দিলাম, এমনটা নয়। পুরো রাজ্য জুড়ে যত রকম হিসাব নিকাশ রয়েছে, আপনি একটা দোকানে বিস্কুট কিনছেন আপনার ছেলের জন্য, আপনার বাড়ির লোকের জন্য একটা শাড়ি কিনছেন, আপনার পরিবারের সদস্যদের জন্য চাল কিনছেন, বেগুন কিনছেন, মাছ কিনছেন, তেল কিনছেন, আপনার বাচ্চাদের খাবার দুধ কিনছেন, পড়াশোনার খরচ চালাচ্ছেন, ঘর ভাড়া দিচ্ছেন। সমস্ত কিছু বিষয় খতিয়ে দেখতে হয় একটা পে কমিশনের জন্য। যার জন্য কিন্তু দীর্ঘ সময়ের প্রয়োজন হয় এবং কেন্দ্রে যে অষ্টম পে কমিশন আসতে চলেছে, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কিন্তু ১৮ মাস সময় চেয়েছে। ১৮ মাস। ১ মাস ২ মাস নয়, ১৮ খানা মাস কিন্তু সময় চেয়েছে যে অষ্টম পে কমিশন লাগু হতে ১৮ মাস পর্যন্ত সময় লাগতে পারে। আর আপনাদের জানা উচিত, কেন্দ্রে সপ্তম পে কমিশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ফিটমেন্ট ফ্যাক্টরটা দেয়া হয়েছিল, রাজ্যে ষষ্ঠ পে কমিশনে সেম ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু ফলো করা হয়েছিল। সেই কারণেই কিন্তু বেসিক স্যালারি কেন্দ্রের ক্ষেত্রে সপ্তম পে কমিশনে যেটা হয়েছিল, রাজ্যের ক্ষেত্রে ষষ্ঠ পে কমিশনেই সেম হয়েছিল। এবং এবারও অর্থাৎ কেন্দ্রে যে ফিটমেন্ট ফ্যাক্টর করা হবে, হয়তোবা রাজ্যগুলোর ক্ষেত্রেও আমরা দেখব, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গও একই ফিটমেন্ট ফ্যাক্টর হয়তো ফলো করতে চলেছে এবং সেক্ষেত্রে কেন্দ্রে অষ্টম পে কমিশনে বেসিক স্যালারি যা হতে চলেছে, রাজ্যে সপ্তম পে কমিশনেই বেসিক স্যালারি হতে চলেছে তেমনটাই। তবে শুধুমাত্র এই যে নামের ক্ষেত্রে দেখছি অষ্টম আর সপ্তম, ফিটমেন্ট ফ্যাক্টর কিন্তু একই থাকতে চলেছে, বেসিক স্যালারিও একই থাকতে চলেছে। এবার কেন্দ্রের আর রাজ্যের যে স্যালারির এত বড় পার্থক্য, কেন্দ্রে এত বেশি স্যালারি আর রাজ্যে এত কম স্যালারি, এর মূল কারণটা কিন্তু হচ্ছে ডিএ, সেটা আপনাদের আগেও জানিয়েছি বা বোঝানোর চেষ্টা করেছি। এবার এই যে ৪২% ডিএ এর ঘাটতি রয়েছে রাজ্যে, এই ঘাটতিটা যদি পশ্চিমবঙ্গের বর্তমান সরকার ধীরে, ধীরে হোক বা একবারে হোক যেভাবেই হোক মিটিয়ে দেয়, তাহলে কিন্তু তখন দেখা যাবে রাজ্যের একজন কর্মচারীও কেন্দ্রীয় কর্মচারীর সমানই বেতন পেতে চলেছেন। তবে জানি না আমরা এই যে ৪২% ডিএ এর ঘাটতি রয়েছে, এটা আদতেও কখনো মেটানো হবে কিনা। কারণ ১% নয়, ২% নয়, ১০% নয়, ২০% নয়, ৪২% ডিএ। যেটা একবারে দেয়া মানে বুঝতেই পারছেন কত কোটি কত হাজার কোটি টাকার প্রয়োজন। যেটা কিনা সত্যি কথা বলতে গেলে এক প্রকার অসম্ভব। যদি একটা বড় অঙ্কের কেন্দ্রীয় বাজেট আসে,
একটা ফান্ড আসে রাজ্যের জন্য যে ডিএর যে ঘাটতিটা সেটা মিটিয়ে দেওয়া হোক, সেটা আলাদা ব্যাপার। তবে এক্ষেত্রেও মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গের জন্য একটা আলাদা ফান্ড এভাবে দিয়ে দিল, কেন্দ্র ইচ্ছা করল আর দিয়ে দিল। এটা তো হতে পারে না। অন্য রাজ্যগুলোও সেক্ষেত্রে তো দাবিদার, তাই না? তো রাজ্য সরকারকে এই বিষয়টা কিন্তু ধীরে, ধীরে মেটাতে হবে। হয়তোবা সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে বিগত সরকার যে ৪% ডিএর ঘোষণা করেছিল, বাস্তব ক্ষেত্রে সেটা তো আর দেয়নি। সেটা এখনো ওরকমই পড়ে আছে। তো এই যে নতুন সরকার এলো হয়তোবা সেই ৪% ডিএটা এবারে দিতে পারে। কিংবা হয়তো দেখা যেতে পারে এই যে ডিএর পার্থক্য রয়েছে কেন্দ্রের সাথে এত বড় পার্থক্য, সেই ব্যবধানটা ধীরে, ধীরে মেটানোর ব্যবস্থা করতে পারে। সেক্ষেত্রে হয়তো ডিএ ৪% এর জায়গায় ৮% বা ১০% বা ১২% এরকম দিতে পারে। আর একটা কথা আপনাদের জানাতে চাইবো সবার শেষে, সেটা হলো এই যে ৭ম পে কমিশন পশ্চিমবঙ্গে, সেটা হয়তো এই ৪৫ দিনের মধ্যেই শুরু হতে চলেছে তার সমস্ত কাজকর্ম, অর্থাৎ কমিটি গঠন বা সমস্ত কিছু। তারপরে অপেক্ষা করতে হবে কেন্দ্রের ফিটমেন্ট ফ্যাক্টরের জন্য ৮ম পে কমিশনের জন্য। যখন থেকে লাগু হবে কেন্দ্রে ৮ম পে কমিশন, তখন থেকে হয়তো পশ্চিমবঙ্গেও ৭ম পে কমিশন লাগু হবে একই ফিটমেন্ট ফ্যাক্টর এবং একই বেসিক স্যালারি দিয়ে, এবং দিয়ে ততদিনের মধ্যে অর্থাৎ এই যে ১ বছরের উপরে সময় পাওয়া যাবে, হয়তো দেখা গেল কিছুটা ঘাটতি কমাতে পারে পশ্চিমবঙ্গ সরকার। যদি সেটা করে থাকে তাহলে সেজন্য অবশ্যই আ সেক্ষেত্রে অবশ্যই রাজ্যের কর্মচারীরা উপকৃত হবেন। এখন দেখার বিষয় যে এই ডিএটা বাস্তব ক্ষেত্রে কত পার্সেন্ট ব্যবধান কমাতে পারে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার। যদি দেখা যায় যে এই যে ১ বছরের উপরে সময় পাওয়া যাবে, ৩ বারে ৪ বারে কিছু, কিছু পার্সেন্টেজ ডিএর ব্যবধান কমিয়ে দিল, তাহলে অবশ্যই সেটা কর্মচারীদের জন্যই ভালো। তবে মনে হয় না যে ৩ বার ৪ বার এতবার ডিএ ঘোষণা করা হতে পারে। হয়তো ওই ৬ মাস পর, পরই ডিএ ঘোষণা হতে পারে ঠিক কেন্দ্রের মতোই। সেক্ষেত্রে হয়তো পার্সেন্টেজ ডিএ কেন্দ্র ঘোষণা করল ৩%, সেখানে রাজ্য ঘোষণা করে দিল ৬ বা ৮ বা ১০%, অর্থাৎ কিছুটা কমলো ব্যবধান, এরকমটা হতে পারে এবং নতুন পে কমিশনের সময় কিন্তু এই ব্যবধানটা পুরোপুরি চুকে যাবে।